দিয়ে রেখে মা যশোমতী আমার তিনি দধি মন্থন করছেন ঠাকুরের সেবা দেবেন বলে। হঠাৎ গোবিন্দের ঘুম ভেঙে গেল। ঘুমে ভেঙে গিয়ে মায়ের কাছে এসে বলছে, মা, ও মা, আমায় নবনী খেতে দাও, আমি নবনী সেবা করব। মা যশোমতী কি করলেন? সুবাসিত জল দ্বারা তার গোপালের বদন প্রক্ষালন করে দিলেন। দিয়ে বললেন, গোপাল, ও গোপাল, তুমি একটু অপেক্ষা করো, আমি দধি মন্থন করছি, মন্থন করেই তোমার সেবা দেব। বললেন, বেশ মা, বিলম্ব করো না কিন্তু। মা বললেন, গোপাল, নবনীত তোকে সেবা দেব, তবে একটি কথা বলবো। বলো মা। আচ্ছা গোপাল, তোকে তো আমি ক্ষীরসর নবনী কম দিই না, তত্ত্বদার পরিপূর্ণ করে নবনী সেবা করতে দিই, কিন্তু গোপাল, কিসের অভাবে, কোন অভাবে তুই অন্যেরই ঘরে গিয়ে নবনী চুরি করে সেবা করিস বলতো? আমি নবনীর সেবা দিই, তোর কি উদার পরিপূর্ণ হয় না? গোবিন্দ বললেন, মা, আমি সত্য কথা বলবো। বল গোপাল। আমি সত্যি কথা বলছি মা, তুই যে আমার নবনী খেতে দিস, আমার উদারই পরিপূর্ণ হয়। ওরে দুষ্টু, আমি তোর নবনী খেতে দিই, তোর উদার পরিপূর্ণ হয় না? এত বড় মিথ্যা কথা? হ্যাঁ মা, তুই যে আমায় নবনী সেবা দিস, আমার উদার পরিপূর্ণ হয় না। মা যশোমতী বললেন, বেশ, আজ আমি দেখবো তুই কত নবনী খেতে পারিস। তুই যত নবনী খাবি আমি দেব, দেখি তুই কত নবনী খেতে পারিস। এই বলে মা কি করছেন? ভাণ্ড ঘর থেকে এক এক ভাণ্ড করে নবনী এনে দিচ্ছেন, আর গোবিন্দ তার কিশলায় কর পেতে নিমেষের মধ্যে সেই এক ভাণ্ড নবনী সেবা করে নিচ্ছে। এমন ভাবে শত শত ভাণ্ড নবনী মা তার গোপালের করে ঢেলে দিলেন, কিন্তু চোখের নিমেষে সেই শত শত ভাণ্ড নবনী গোপাল সব সেবা করে নিল। মা যশোমতী ভাবলেন, কি তাহলে কি আমার গোপালের কোনো উপদেবতাই পেল? শত শত ভাণ্ড নবনী চোখের নিমেষে সেবা করে নিচ্ছে, আমার গোপালের কি কোনো উপদেবতাই পেল? তাই মা কি করলেন? ঠাকুর ঘরে গেলেন, গিয়ে ঠাকুরের কাছে কেঁদে কেঁদে বলছেন, ঠাকুর, অবোধ গোপাল আমার গোপালের কি হলো? তুমি আমার গোপালকে রক্ষা করো, কারণ গোপাল ছাড়া আমার যে একমাত্র নবনী লুবোধ গোপাল, গোপাল ছাড়া আমার আর কেহ নাই। ঠাকুর, যদি আমার গোপালের কোনো উপদেবতায় পেয়ে থাকে, তুমি আমার গোপালকে রক্ষা করো। মা যখন ঠাকুর ঘরে বসে বসে ঠাকুরকে ডাকছেন, ভগবান আমার কি করলেন না, তার ছোট্ট গোপাল সেই ঠাকুরের ঘরে এসে ঠাকুরের চরণের উপর চরণ দিয়ে গোবিন্দ দাঁড়িয়ে আছে। মা হঠাৎ চমকে উঠলেন, একি গোপাল, একি তুই ঠাকুরের চরণের উপর চরণ দিয়ে দাঁড়িয়েছিস? নেমে আয়, নেমে আয় বলছি। গোবিন্দ বললেন, মা তুই যে আমায় ডাকলি। মা বললেন, আমি কখনো তোকে ডেকেছি? আমি আমার ঠাকুরকে ডেকেছি, নেমে আয় বলছি। এই বলে গোবিন্দের হাত ধরে নামিয়ে ভগবানকে মন্দিরের বাহিরে পাঠিয়ে দিলেন। মন্দিরের বাহিরে পাঠিয়ে দিয়ে মন্দিরের কপাট বন্ধ করে দিলেন, দিয়ে আবার ডাকছে, ঠাকুর, অবোধ গোপাল আমার গোপাল কিচ্ছু বোঝে না, তাই যদি আমার গোপাল কোনো অপরাধ করে থাকে, সেই অপরাধের সমস্ত শাস্তি তুমি আমায় দাও। কিন্তু আমার গোপালের কোনো অপরাধ নিও না ঠাকুর। এইভাবে মা ডাকছেন। এবার মা যখন ডাকছেন, ভগবান বহির দ্বারে দাঁড়িয়ে বলছেন, মা তুমি বহির জগতের দরজা বন্ধ করে দিলেও তুমি যে হৃদয় মন্দিরের কপাট খুলে আমায় ডাকছ। মা, হৃদয় মন্দিরের কপাট খুলে যদি কেউ আমায় ডাকে,
আমি যে থাকতে পারি না মা। সত্যি তা, ভগবান কখনো পাথর বসানো ঘর ভালোবাসেন না, ভগবান কখনো রাজভোগ ভালোবাসেন না। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিবার গেলাম। ভগবানকে পেতে গেলে একমাত্র প্রয়োজন প্রেম আর ভক্তি। তাই ভগবান বলেছেন কি, মনে তুলসী ভক্তি চন্দন, যে জনাময় দিতে পারে মনে তুলসী ভক্তি চন্দনে, যে জন আমার দিতে পারে মনে তুলসী ভক্তি চন্দন, যে জন আমায় দিতে পারে মন তুলসী ভক্তি চন্দন, যে জন আমায় দিতে পারে আর শিলার উপর কাষ্ঠের চন্দন, শিলার উপর কাষ্ঠের চন্দন, আর শিলার উপর কাষ্ঠের চন্দন ঘষতে হয় না বারে বারে। আরে শিলার উপর কাষ্ঠের চন্দনী ঘষতে হয় না বারে বারে। মনে তুলসী ভক্তি চন্দন, যে জন আমায় দিতে পারে মন তুলসী ভক্তি চন্দন, যে জন আমার দিতে পারে মন তুলসী ভক্তি চন্দন। বলে ডাকার মতো আহা, হরি বল, হরি বল। ডাকলে ডাকলে পারে আজি ডাকার মতো ও ডাকিলে পারে তাকে ডাকার মতো ডাকিলে পারে হা গোবিন্দ দয়া দয়া করো, আহা, হরি বল, হরি বল। দয়া করো বলে
ডাকার মতো ডাকেলে ডাকেলে পারে গোবিন্দ দয়া করো বলে তারে ডাকার মতো ডাকিলে পারে আমি অধম বলে আমায় পায়ে ঠেলো না আমার ধম বলে আমার পায়ে ঠেলো না আমি অধম বলে আমায় পায়ে ঠেলো না আমি অধম বলে পায়ে ঠেলো না তুমি এমন অধম আরে পাবে না আমি অধম বলে আমায় দূরে ঠেলো না তুমি আমার আর পাবে না অধম বলে পাই ঠেলো না গোবিন্দ তোমার মতো বন্ধ জগতে আর হবে না আমার অধম বলে দূরে ঠেলো না গোবিন্দ তোমার মতো বন্ধু জগতে আর হবে না অধম বলে আমার পায়ে ঠেলো না বলি তোমার মতো বান্ধ জগতে আর হবে না আমি অধম বলে আমায় তুমি দূরে ঠেলো না তোমারই মতো বান্ধ আর হবে না বলি গতি তুমি তোমারই মতো বান্ধবী আর হবে না গতি তুমি তোমার মতো বান্ধব আর হবে না বলি গতি তুমি তোমার মতো বান্ধব আর হবে না তোমার মতো বান্ধব আর হবে না
মা, জগতে সুসময়ের বন্ধু অনেকে পাওয়া যাবে, কিন্তু অসময়ের বন্ধু হরি বল, আমার গোবিন্দ ছাড়া আর কেউ হবে না। তাই সেই গোবিন্দকে যদি পেতে হয়, ধন ঐশ্বর্য গাড়ি বাড়ি টাকা পয়সা কোনো কিছু লাগবে না। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিবারে কি লাভ হয়। ভগবানকে যদি পেতে হয় একমাত্র প্রয়োজন প্রেম আর ভক্তি। তাই ভগবান বললেন, মন তুলসী ভক্তি চন্দন যেজন আমায় দিতে পারে, শিলার উপর কাষ্ঠের চন্দন তাকে ঘষতে হয় না বারে বারে বারে। তাই বললেন, মা তুমি হয়তো বাইরের কপাট বন্ধ করে দিয়েছো, কিন্তু হৃদয় মন্দিরের কপাটে খুলে তুমি যে আমায় ডাকছো, যদি আমায় কেউ ডাকার মতো ডাকতে পারে, আমি যে আর থাকিতে পারি না। তাই মা তুমি আমায় ডাকছো, যতই দরজা বন্ধ করে দাও না কেন, আমি যে থাকিতে পারছি। তাই ভগবান কি করলেন, ও মা, দ্বার বন্ধ করেও কি তাকে রাখা যায়? যায় না তো। তাই ভগবান আবার কি করলেন, আবার সেই মায়ের ঠাকুরের চরণের উপর চরণ দিয়ে গিয়ে দাঁড়িয়ে আছে। মা আবার তাকিয়ে দেখলেন, দেখি গোপাল তুই আবার এসেছিস, আমি তোকে বাইরে রেখে এলাম, আবার এসেছি। মা তুই যে আমায় ডাকলি, আমায় যদি কেউ ডাকে আমি যে থাকতে পারি, তুই তো আমায় ডাকলি, আমি কি তোকে ডেকেছি? আমি তো আমার ঠাকুরকে ডেকেছি। বললেন, ও মা, আমি কি তোর ঠাকুর নই মা? যেদিন আমি নবনী চুরি মানে মৃত্তিকা ভক্ষণ করেছিলাম, সেই দিন তুই বলাই দাদাকে বলেছিলি যে, বলরাম আমার গোপাল যখন মৃত্তিকা ভক্ষণ করলো, তুই কি ওকে আটকাতে পারিস? আর আমাকে বলেছিলি, ওরে দুষ্টু, ওরে আমার পাপের ঠাকুর, তুই কি একটু শান্ত হতে পারিস না? আচ্ছা মা, আমি যদি তোর বাপের ঠাকুর হই, তাহলে আমি কিন্তু তোর ঠাকুর নই মা। তোর এই ফুল তুলসী গঙ্গা জল তুই আমার চরণে দে। গোপাল বলিস না, অপরাধ হবে। শোন মা, তুই যদি ওই ফুল তুলসী আমার চরণে না দিস, তাহলে আমি প্রতিজ্ঞা করছি, আমি তোকে আর মা বলবো না, আমি তোর কাছে আর থাকবো না। শোন মা, আমি যমুনার পারে যাব, মাকে মা বলিব, আমি যমুনার পারে যাব, পরমাকে মা বলিব, আমি যমুনার পারে যাব, পরমাকে মা বলিব, যমুনার পারে যাব, পরমাকে মা বলিব, ও গো মা গো, ও গো মা গো,
ও গো মা গো, ও গো, হরি বল হরি বল হরি বল। ও গো মা পারে যাব পরমাকে মা বলিব, তোমায় মা বলে যাও, মা বলে যাও, ডাকব না কখনো মা, মা বলে আর ডাকব না কখনো। তোমায় মা বলে যায়, মা বলে যায়, ডাকবো না কখনো মাগো, মা বলে যায়, ডাকবো না কখনো। তোমায় মা বলে যাও, আহা হরি বল হরি বল। কেউ ডাকবে না, ও মা তোমায় মা বলে যায়, কেউ ডাকবে না। তোমারে মা বলে তোমায় মা বলে যাও, আহা কেউ ডাকবে না। তুমি মা বলে রে কাঙা, আহা হরি বল হরি বল। কাঙালিনী হবে মা, তোমায় মা বলে কেউ ডাকবে না। তুমি মা বলির কাঙা, দিদি হবে আমি যমুনা পার হয়ে যাব, তুমি মা বলির পরমাকে মা বলে। আমি যৌবন পার হয়ে যাব, ওই পরমাকে মা বলিব। আমি যমুনা পার হয়ে যাব, ওই পরমাকে মা বলিব। যমুনা পার হয়ে রাধে পরমাকে মা বলিব, যমুনা পার হয়ে যাব, পরমাকে মা বলিব। যমুনাকে মা বলিব। শোনো মা, তোর এই ফুল তুলসী যদি আমার চরণেতে না দিস, আমি যমুনা নদী পার হয়ে চলে যাব। শুধু তাও নয়, এই দাপার যুগে পরিত্যাগ করে কলি যুগে গিয়ে নদী বাসির দ্বারে দ্বারে ভিক্ষা করে আমি খাবো, কিন্তু তোর কাছে আর থাকবো না। মা বললেন, গোপাল, 7 নয় 5 নয়, তুই আমার একটি মাত্র গোপাল। তুই যদি এমন কথা বলিস, আমি কি থাকতে পারি? না 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 গোপাল, আমি আর কিছু বলবো না। এই ফুল তুলসী আমি তোর চরণেই দিলাম। এবার তুই নেমে আয়। ভগবান চরণ থেকে নেমে এসে মৃদু ঘেসে বললেন, মা বলি এইবার উদর পূরণ হলো, এইবার উদর পূরণ হলো, বলি এইবার উদর পূরণ বলি এইবার উদর পূরণ হলো। তোরে হাতের নবনী খেয়ে এই দেখো দরি পূরণ হলো, হাতে না বনি খেয়ে এই দেখ উদর পূরণ হলো। বলে তোর হাতের নবনী খেয়ে আমার এইবার উদর পূরণ তোর হলো। কাছে নাবনি খেয়ে ওকে মা যশোমতী, এইবার আমার পূরণ হলো, তোর হাতে না বনি খেয়ে এইবার আমার পূরণ হলো, এইবার আমারই পূরণ হলো। বলে
আচ্ছা, যে ভগবানের মা, সেই ভগবান কেন মায়ের খাতের ফুল তুলসী নিলেন? মা ভগবানের মা হতে পারে, কিন্তু তার দুটো জিনিসের অভাব ছিল। সেই দুটো জিনিস কি? সেই দুটো জিনিস হচ্ছে, এক অহংকার, আর এক হলো আত্মসমর্পণ। এই দুটি জিনিসের মায়ের অভাব ছিল। তাই আত্মসমর্পণ না করলে ভগবানের কৃপা তো কোনোদিন হয় না। তাই মা যখনই আত্মসমর্পণ করে ফুল তুলসী ভগবানের চরণে দিলেন, মানে গোপালকে পুত্র জ্ঞানে মা যখনই গোপালের চরণে সেই ফুল তুলসী দিলেন, বললেন হ্যাঁ আমি স্বীকার করছি তুই আমার বাপের ঠাকুর, আয় আয় নেমে আয়, আর বিলম্ব করিস না। আর মনে মনে তার ঠাকুরকে ডেকে বলছেন যে ঠাকুর, আমার গোপাল অবোধ বালক, সে কিচ্ছু বোঝে না, যদি কোনো অপরাধ করে থাকে তোমার চরণে তুমি আমার গোপালকে রক্ষা করো ঠাকুর। এবার গোবিন্দ ঠাকুরের চরণ থেকে নেমেলেন। আসার পরে রুক্মিণী মা বললেন যে যশোদে, ও যশোদে, অনেক বেলা হয়ে গেছে, ঘরে জল নাই, চল যমুনা হতে জল নিয়ে আসি। আর বলরামকে বললেন, বলরাম শোন, আমি আর তোর মা যমুনায় জল আনতে যাচ্ছি, তুই এই ভান্ডাগারের দায়িত্ব আমি তোর উপরে দিয়ে গেলাম, তুই লাঠি নিয়ে বসে থাকবি, কারণ ঠাকুর সেবার দ্রব্য আমার গোপাল চুরি করে সেবা করে। তাই ভান্ডার ঘরের দায়িত্ব আমি তোকে দিয়ে গেলাম, তুই দেখবি যেন গোপাল চুরি করে নবনী সেবা না করে। তাই বলরামের